ভারতের সুরক্ষা, ভারতের সম্মান কোনো আপোষ নয়। ভারত একটি গণতান্ত্রিক দেশ। এখানে মত প্রকাশের স্বাধীনতা যেমন আছে, আন্দোলন করার অধিকারও ঠিক তেমন আছে। কিন্তু সেই স্বাধীনতার মানে এই নয় যে কেউ ভারতের বিরুদ্ধে যাবে এবং ভারতের তেরঙ্গার অপমান করবে, ভারতের সেনাবাহিনীর মনোবল ভেঙে দেবে আর আমরা চুপ করে বসে থাকবো। যারা ভারতের মাটিতে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে স্লোগান দেয়, যারা আন্দোলনের নামে দেশের সম্পত্তি নষ্ট করে, যারা রাস্তা অবরোধ করে প্রধানমন্ত্রীকে বেআব্রু ভাষায় গালিগালাজ করে, যারা দেশকে অচল করে পথ আটকে, যারা পাকিস্তানের ভাষায় কথা বলে, পাকিস্তানের হয়ে সাফাই গায় এবং মনে প্রাণে ভারতের ক্ষতি চায়, তাদের জন্য কঠিনতম সময় এখন এসে গেছে। প্রধানমন্ত্রীর ভাবা উচিত। আমি মনে করি ভারত সরকারের উচিত এই বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা, আইনের কঠোরতম প্রয়োগ, ভারতের সংবিধানে ইউএপিএ, এনএসএ, দেশদ্রোহ এবং তথ্য প্রযুক্তি আইনের যে ধারাগুলি আছে তার কঠোরতম প্রয়োগ করতে হবে। যারা সোশ্যাল মিডিয়ায় বসে ডিপ ফেক অ্যাকাউন্ট এআই জেনারেট করে ভুয়ো ভিডিও বানাচ্ছে, তাদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নিতে হবে এবং প্রধানমন্ত্রীকে অথবা দেশের প্রতিষ্ঠানকে নিশানা করছে, তাদের অ্যাকাউন্ট শুধু বন্ধ করলেই হবে না, তাদেরকে চিহ্নিতকরণ করে আইনের আওতায় এনে কঠিন এবং কঠোরতম ব্যবস্থা নিতে হবে। এবার দিন এসে গেছে পাকিস্তান প্রেমীদের চিহ্নিতকরণ করা, যারা প্রতিটি বিষয়ে পাকিস্তানের পক্ষ নেয়, যারা সীমান্তে আমাদের জওয়ানদেরকে শহীদ করে চুপ করে বসে থাকে আর পাকিস্তানের জন্য মায়া কাঁদে, তাদের উদ্দেশ্য আজ পরিষ্কার হয়ে গেছে। তাদের আর্থিক উৎস, তাদের যোগাযোগ কোথায় আছে সেটা ভারত সরকারকে তদন্ত করে দেখতে হবে। আন্দোলনের নামে যারা দেশ বিরোধিতা করছে, আন্দোলন হবে দেশকে ভালো করার জন্য, কিন্তু আন্দোলন যে দেশকে ভাঙার জন্য, চক্রান্ত করার জন্য, ষড়যন্ত্রীদের মূল উদ্দেশ্য আলাদা, তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে দিল্লি পুলিশ যেমন 450টি ফেক অ্যাকাউন্ট থেকে এআই জেনারেট করে বিভিন্ন রকম দেশের বিরুদ্ধে কুৎসামূলক ভিডিও বানাচ্ছিল, তাদেরকে এই অভিযানে সারা অভিযান